আপনি জানেন কি সামান্য কিছু যত্নের অভাবে ঝিঙ্গা খেতে অর্ধেক ফলন নষ্ট হয়ে যাচ্ছে। আর অনেকে মনে করে থাকেন ঝিঙ্গা চাষ অনেক সহজ। সেজন্য যারা বেশি পরিমাণে ঝিঙ্গা এবং রোগমুক্ত ঝিঙ্গা পেতে চান, এই ভিডিওটা কেবলমাত্র তাদের জন্য। আর আমরা এই ঝিঙ্গা খেতে এমন কিছু টেকনিক অবলম্বন করেছি, তার কারণে এই ঝিঙ্গা ক্ষেতটি অনেক সুন্দর হয়েছে। যেমন ধরুন, আতা ফাঁস দিয়েছি, সেক্সফেরোমন ফাঁদ ব্যবহার করেছি, আর অতিরিক্ত উর্বরতার কারণে পাতাগুলো জড়িয়ে দিয়েছি। এতে করে ওষুধের খরচও কম লেগেছে আর ক্ষেতটি অনেক সুন্দর হয়েছে। এবার আসি লাগানোর প্রথম থেকে আমরা কি পরিচর্যা করেছি। প্রথমে আয়েল দেওয়ার পর মাদা তৈরি করে সামান্য পরিমাণ গোবর দিয়ে এরপরে সিগুলোকে ছত্রাকনাশক এবং পিঁপড়া সুদগুলো সরাসরি মাদায় বসিয়ে দিছি। পরে এক সপ্তাহ পর বীজগুলো যখন গজিয়েছে তখনই আবার ছত্রাকনাশক এবং ইপকট দিয়ে দিছি। তারপরে মাটিগুলোকে আলগা করে দিয়েছি, কারণ জায়গাটা বেশি উর্বর হওয়াতে এতে কিন্তু কোনো সার প্রয়োগ করা হয়নি। আর এই যে দেখুন, উর্বরতার কারণে পাতাগুলোকে কিভাবে জড়িয়ে দিচ্ছে। আমাদের ক্ষেতটাও যদি এরকম উর্বর হয় তাহলে কিন্তু আপনারা অবশ্যই পাতাগুলোকে জড়িয়ে দিবেন, যাতে উর্বরতা কিছু কমে গিয়ে পর্যাপ্ত পরিমাণে ফল ধরে। পরে যখনই আগা বের হয়েছে তখন মাচাটা তৈরি করে নিয়েছি। এরপরে 10 দিন পর পর পোড়া পচা এবং মাছি পোকার জন্য ওষুধ প্রয়োগ করেছি। আর যখনই ঝিঙ্গা গাছে ফুল দেখা দিয়েছে, সাথে সাথে আতা ফাঁদ এবং সেক্সফেরোমন ফাঁদ লাগিয়ে দিয়েছি, কারণ যে পোকাগুলি সেক্সফেরোমন ফাঁদে আটকা না পড়ে সেই পোকাগুলি পুরার সময় আতা ফাঁদে লেগে যায়। আর এই যে দেখুন, আমি কিভাবে আতা ফাঁদ লাগিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু ঠিক একইভাবে আতা ফাঁদ এবং সেক্সফেরোমন ফাঁদ ব্যবহার করতে পারেন। এতে করে আপনাদের ওষুধের খরচও বেঁচে যাবে আর ঝিঙ্গাগুলোকে লেজ না মারাতে আপনারা ভালো কোয়ালিটির ঝিঙ্গা পাবেন এবং মার্কেটে ভালো দাম পাবেন। কারণ ঝিঙ্গাগুলো পাকা হলে এগুলো আর তেমন দাম পাওয়া যায় না। এই যে দেখুন, আমার মাথার উপরে কি রকম সুন্দর সুন্দর ঝিঙ্গা ঝুলছে। তারপরেও যদি মাছি পোকা দেখা যায় তাহলে আপনারা অবশ্যই মাছি পোকার ওষুধ যেমন ইকট দিবেন, আর সাথে দিতে পারেন ছত্রাকনাশক। এতে করে আপনারা লাভবান হতে পারবেন। যদি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এরকমের কৃষি বিষয়।